नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाय सूरा कहफेर प्रथम 10টা आयात যদি কোনো ব্যক্তি হিফজ করে याद করতে পারে তাহলে এই হিফজ করার বরকতে এই याद করার বরকতে এই ব্যক্তিরে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখিলে দাজ্জাল যদি বাহির হয়ে যায় গিয়া তাহলে এই 10টা আয়াত যার याद আছে স্মরণ আছে মুখস্থ আছে সেই ব্যক্তিরে আল্লাহ পাকে দাজ্জালের ফিতনা থেকে আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবে কোন রওয়ায়াতের মধ্যে এই কথাটাও আছে সূরা কাহফের শেষের 10 আয়াত যদি কেউ মুখস্থ করে নেয় তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাকে হেফাজতে রাখেন দুই রওয়ায়াত যদি একত্রিত করা যায় তে দুই হাদিসের মর্ম এই কথাটা দাঁড়ায় সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং সূরা কাহফের শেষের 10 আয়াত যদি কোনো ব্যক্তির মুখস্থ থাকে তাহলে ওই ব্যক্তিরে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখিলিবা দুই নম্বর ফায়দা হইল কোন ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করেন এটা মুখস্থর ব্যাপার না সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি এবং শেষের 10 আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করেন দেখিয়েও যদি তেলাওয়াত করেন তাহলে এই তেলাওয়াতের বরকতে ওই ব্যক্তি পায়ের পাতা থেকে আনিয়া মাথা পর্যন্ত সারা শরীর সারা বডি নূরওয়ালা আলোকিত হয়ে যাব সারাটা বডি এই আলোয় কাজ দিব কোন দিন হাসরের ময়দানে যখন সব মানুষ উঠিবা তখন এই তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি আলোওয়ালা হইয়া হাসরের ময়দানে উঠিবা আর যদি কোনো ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 110টা আয়াত যদি কেউ তেলাওয়াত করেন সর্বমোট আয়াত 110টা 12টা রুকু কেউ যদি সূরা কাহফের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 110টা আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করেন শুক্রবার দিনে যদি কোনো ব্যক্তি সূরা কাহফের 110টা আয়াত অর্থাৎ সমস্ত সূরাটার যদি কেউ তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তির তাকিয়া নিয়া আসমান পর্যন্ত আল্লাহ পাকে একটা নূর সৃষ্টি করে দিবা এই নূরটা আজকে দেখা যার না নূর দেখতা না এখন দেখতা না কিন্তু হাসরের ময়দানে এই নূর প্রকাশ পাইব সবার সামনে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম যেদিন হবে সেই দিন এই ব্যক্তির পায়ের তল থেকে নিয়ে মাথা একেবারে আকাশ পর্যন্ত নূরান্বিত হয়ে যাব গিয়া আরো একটা রিওয়ায়াত পাইলাম হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কোন ব্যক্তি যদি জুমার রাতে যদি সূরা কাহফ তেলাওয়াত করেন এটা সূরা কাহফ যদি দিনে পড়েন তাহলে এটা নূর পায়ের পাতা তাকিয়া পায়ের নিচ থেকে নিয়ে আকাশ পর্যন্ত নূরান্বিত হয়ে যাব 10 আয়াত প্রথম 10 আয়াত শেষের 10 আয়াত যদি শুধু পড়েন তাহলে
পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত নুরানি হবে। আর যদি সারা 110টা আয়াত পড়েন তাহলে ওই ব্যক্তির পাওয়ার পাতা তাকিয়া নিয়া একেবারে মাটি তাকিয়া নিয়া আকাশ পর্যন্ত আসমান পর্যন্ত নুরানি যাব। আর কোন ব্যক্তি যদি রাত্রের বেলা জুমার রাত্রে জুমার রাত জুমার দিনের আগে আয়না পরে আয়, ইসলামী রাত আগে আয়না পরে আয়, আগে আয়, রাত আগে আয়। এখন আজকে এই যেমন মাগরিবের নমাজ পড়লাম, এখন কোন দিন আরম্ভ হইল? আগামী যে দিনটা আইব যাই দিনের নাম কিতা? শনিবার। শুক্রবার শেষ হয়ে গেছে, এখন শনিবার আরম্ভ হয়ে গেছে। ইংরেজ হলোর হিসাব মতো তারা হইল গিয়া রাত 12টা তাকিয়া 12টার আগ পর্যন্ত আগর দিনের রাত্রে বাটাবাটি করে লাইছেন। 12টার আগ পর্যন্ত আগর দিনও রাত 12টার বাদরটা খান হইল বাদর দিনর। কিন্তু ইসলামে এইভাবে বাটে না, বরং রাত্রে মাগরিব তাকিয়া সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে এই বাদর দিনের অংশ আরম্ভ হয়ে গেল। 24 ঘন্টার হিসাব ওখান থেকে এই যেবলাই সূর্য ডুবি গেছে অন্তেকিয়া পরের দিনের 24 ঘন্টা আরম্ভ হয়ে গেছে। ওখান থেকে নিয়ে এর পরের দিন সূর্য ডুবার আগ পর্যন্ত একদিন, সারাটা রাত আর বাদর সারাটা দিন নিয়ে একদিন, এই 24 ঘন্টায় একদিন হয়। এ কারণে জুমার রাত্রে পড়িলে সূরা কাহফ তেলাওয়াত করলে এর মর্ম এটা, বৃহস্পতিবারে দিনগত রাত যেটা আসে সেই রাতটা হইল জুমার রাত। বৃহস্পতিবার দিনগত রাত্রে যে রাত্রিটা আসে সেই রাত্রিটা হইল শুক্রবারের রাত। তাই ওই রাত্রে যদি কোনো ব্যক্তি যদি সূরা কাহফ তেলাওয়াত করেন, তাহলে এই সূরা কাহফের তেলাওয়াতের কারণে ওই ব্যক্তি তাকিয়া নিয়া বায়তে আতিক অর্থাৎ বায়তুল্লাহ পর্যন্ত যতক্ষণ জায়গা আছে সারাকে সারা নুরানি মনে দিব। রাত্রে তেলাওয়াত করলে ওই ব্যক্তি তাকে নিয়ে বায়তুল্লাহ শরীফ পর্যন্ত যতক্ষণ জায়গা আছে সারা জায়গা পর্যন্ত নুরানি বনি যাইব। আর দিনের বেলায় পড়লে পায়ের পাতা থেকে নিয়ে একেবারে আসমান পর্যন্ত আকাশ পর্যন্ত নুরানি বনি যাইব গিয়া। তাহলে সূরা কাহফটার খালি দিনে পড়তাম কেনে আর খালি রাইতে পড়তাম কেনে? দৈবেলাই পড়ি না, রাত্রেও একবার পড়ি। তাহলে রাত্রে পড়ার কারণে সারা বায়তুল্লাহ পর্যন্ত খানায় কাবা পর্যন্ত এত দূর পর্যন্ত আমার নুরানি হয়ে যাব, এত সেফটা জায়গা। আর উপরে দিয়া এই নূরটারে লম্বা বানাইতে গেলে দিনের বেলা পড়োকা তখন আপনার থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা নূর আপনার জ্বলতে থাকবো, নূর উজ্জ্বল হইতে থাকবো। সেই ব্যবস্থাটা রাত্রে পড়লে ওই দিনও পড়লে হইব। তাই সম্ভব হইলে 2বার পড়ি না, নূর বাড়াইতে তো ক্ষতি নাই, নূর বাড়াইলে তো লাভ। এ কারণে রাত্রে একবার তেলাওয়াত করি, দিনে একবার সূরা কাহফরে তেলাওয়াত করি। এইটার দ্বারা এত ফজিলত আর এত মর্যাদা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই সূরা কাহফ যদি কোনো মানুষে তেলাওয়াত করেন, এই কাহফের যদি তেলাওয়াত করার অভ্যাস থাকে, তাহলে এই ব্যক্তি দাখালাল জান্নাহ, বেহেশতের মধ্যে ওই ব্যক্তির ঠিকানা হবে। তাহলে পড়ার অভ্যাসটাই মুরাদকে কি প্রত্যেকটা শুক্রবারেই এই ব্যক্তি এই সূরা কাহফের তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তির ঠিকানা হবে বেহেশতের মধ্যে। এত ফজিলতওয়ালা সূরা কাহফ। এই সূরা কাহফটা অবতীর্ণ হওয়ার পিছনে একটা রহস্য আছে, একটা ঘটনা আছে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে, যে অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো সূরা বা কোনো আয়াত নাজিল হয়, সেই সূরা বা সেই আয়াতের এই ঘটনাকে বা পরিস্থিতির শানে নুজুল বলা হয়।
এই আয়াত এই সূরাটারও একটা শানে নজুল রইয়া গেছে। এই সূরা যখন নাজিল হইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই সূরাটা নাজিল হওয়ার সময় ৭০,০০০ ফেরেশতা, শুধু জিবরিল আলাইহিস সালাম এই সূরা লইয়া আইছেন না, এই সূরাটা সারা একসাথে নাজিল হইছে। এই ১২ রুকু একসাথে নাজিল হইছে, ১১০টা আয়াত একসাথে নাজিল হইছে, এই সারাটা সূরা একসাথে নাজিল হইছে। আর এই সূরা নাজিল হওয়ার সময় জিবরিল আলাইহিস সালামের সাথে ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে আইয়া লামছয়। যত বেশি মানুষে লগে হইয়া এইটার শান আর মান বোঝা যায়। কোনো মেহমান রে যদি লইয়া কোনাখানো যায়, বেশি মানুষে যায়, মেহমানের ইজ্জত বোঝা যায় না, বেইজ্জতি বোঝা যায়। যত বেশ মানুষ লগে যাইবা অত বেশি ইজ্জত আর সম্মান বোঝায়। এই সূরাটার এই ধরনের ইজ্জত আর মান আর সম্মান বোঝানোর জন্য আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম রে দিয়া যেখানের মধ্যে ওহী নাজিল করেন, আল্লাহ শুধু জিবরিল রে ফাটাইয়া আল্লাহ ওহী নাজিল করেন। কিন্তু এই সূরাটা নাজিল করতে সময় আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা তার সাথে ফাটাইয়া দিছ। এ কারণে এই সূরাটা বড় মর্যাদাশীল সূরা, বড় দামি সূরা। আমরা চাইলে পারমু নানি শুক্রবারে এই সূরাটা একবার তিলাওয়াত করতাম, যদি সম্ভব হয় তো 2 বার করি, রাত্রে একবার, দিনও একবার, না হইলে কমসে কম একবার তো শুক্রবারে তেলাওয়াত করার অভ্যাসটা বানাই নাই। এইটা অত কঠিন নাই, এটা পড়তে বেশি সময় যায় না। হাবিচ্ছা বইলে হয়তো 5 মিনিট 7 মিনিটেও শেষ করে ফেলাই দিবা। আর আমরা আনা হাবিচ্ছা জানতেন পড়তে হয়তো 10 মিনিট লাগি যাইতো কি পারে। তাই এটা পড়তে সময় অত সময় বেশি যাইতো না, কিন্তু এত বড় মর্যাদার মালিক বনি যাইমু যে এই সূরার বরকতে আমি নূরওয়ালা বনি যাইমু। এই নূরটা এখন প্রকাশ পাইতো না, দেখা যাইতো না, কিন্তু হাসরের ময়দানে আপনি সেই নূর লইয়া আল্লাহর দরবারে হাজির হইবা। এ কারণে আমরা আল্লাহর দরবারে নুরানি অবস্থায় হাজির হইতাম, এটা আমরা চাইনি। সবে অভ্যাস বানাই এই সূরাটা তেলাওয়াত করার। এটা কোনো কঠিন আমল নাই, কঠিন কাম নাই। হাফিজ সাহেব হইলে তো বালা সারাটা মুখস্থ রুশে পড়ি ফেলাই দিলাম না, হাফিজ সাহেব না হইলেও এটা ছোটো ছোটো টুকরাইন বার হয়ে গেছে। সূরায়ে কহফ কইয়া টুকরা আছে, অত বড় কুরআন শরীফ আছে, ইনো খালি সূরায়ে কহফ। সূরা আগলাইয়া এটা ছোটো করিয়া কপি করা আছে। ওটা একটা কপি আপনার পকেটেও যদি রাখি দেন, মুখস্থ যদি না থাকে তো পড়ি লইবা। আর এখনকার জমানাত আরও সুযোগ হয়ে গেছে, এই কপি রাখারও দরকার পড়ে না। মোবাইলের ভিতরে এখন যেটা মোবাইল আছে, এটা মোবাইলের ভিতরে কুরআন শরীফ হারাই দেওয়া যায়। কুরআন শরীফ কুরআন শরীফ হারাই দেওয়া যায়। এখান থেকে বার করিয়া আপনি সূরায়ে কহফ টিপা মারলে সূরায়ে কহফ আইব। সূরায়ে কহফ তিলাওয়াত করবা, এক পাত্তা পড়ার পরে টান দিবা, আরো পাত্তা আইব, এইভাবে পাত্তা পড়তে পড়তে সূরায়ে কহফ শেষ হয়ে দিব গিয়া। তবে একটা কথা হইল, এই মোবাইলের ভিতরে সূরায়ে কহফের যেগুলা লেখা আছে এইগুলা পড়া আর কুরআন শরীফ বার করিয়া যদি সূরায়ে কহফ পড়েন, এখানের মধ্যে পড়ার মধ্যে ব্যবধান আছে। সূরায়ে কহফ যদি যেখানের মধ্যে আল্লাহর সারাটা কালাম লেখা আছে, অথবা সূরায়ে কহফ সূরা আলাদাভাবে একটা কফিত লেখা আছে, এটার মধ্যে আর অন্য কোনো কিছু মিশ্রণ নাই, এইটার মধ্যে পড়লে তার পড়ার মান মর্যাদাও বেশি হইব। এইটা সোয়াতো আপনি সওয়াব পাইবা। আর এটার মধ্যে আতানিত্য সওয়াব নাই, এমনি আতাইলা। কুরআন শরীফের মধ্যে ওযু সহকারে কুরআন শরীফের হরফের উপরে আতানির মধ্যেও সওয়াব আছে। কুরআন শরীফ হরফগুলা দেখার মধ্যেও সওয়াব আছে, পড়ার মধ্যে যেটা সওয়াব আছে। এ কারণে আসল কুরআন শরীফের পড়ার সমতুল্য মর্যাদা পাইতা নাই। তবে আসল পড়ার যে সূরায়ে কহফ পড়ার যে ফজিলত, এই ফজিলতটা কিন্তু আপনি যদি গাড়িতে আসেন কুরআন শরীফ পাইতা খানো, যে কমসে কম সূরায়ে কহফটা আমার তেলাওয়াত ছুটক না, মোবাইল বার করিয়া আর এই সূরায়ে কহফটা পড়ি লোকা।
সূরা কাহফ পড়িল কা, এইটার পড়ার দ্বারা আপনার সূরা কাহফ পড়ার যে মান মর্যাদা সেইটা আপনার হাসিল হয়ে যাইব গিয়া। এখন আমরা সূরা কাহফ নাজিল হওয়ার রহস্য কিতা, কোন পরিস্থিতিতে এই সূরা কাহফটা নাজিল হইল? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ইসলামের দাওয়াত প্রচার করতে আরম্ভ করলেন, তখন মক্কার কাফিররা ধীরে ধীরে শত্রুতা, মক্কার কাফিরদের শত্রুতা বৃদ্ধি পাইতে থাকলো। নবী যখন কোনো ইসলামের যখন দাওয়াত দিলা না, কোনো দাওয়াত দিলা না তারারে, তখন নবী বড় ভালো মানুষ আসলা, সবার কাছে আল্লাহ আমিন নামে পরিচিত, সবার আদরের ব্যক্তি, বড় মায়ার ব্যক্তি, সবাই সম্মান করত। কিন্তু নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলা, তখন এক আল্লাহর দাওয়াত দেওয়ার সাথে সাথে মূর্তি পূজার বিরুদ্ধে মারতে হয়। এক আল্লাহর দাওয়াত দিলে 360 দেবতার বিরুদ্ধে মারতে হয়। কারণ 360 দেবতা, এক আল্লাহর পূজা যারা করবে 360 দেবতার পূজা করতে পারবে না। 360 দেবতার পূজা করার অসারতা, 360 দেবতার পূজা করলে তার কি ক্ষতি হবে, সেই দিকটা আলোচনা করতে হবে না হবে না? সেই দিক যখন আলোচনা করবা, তখনও তো 360 মূর্তির পূজারীরা বেজার হয়ে গেল, বলে আমরা দেবতার বিরুদ্ধে আলোচনা করা আরম্ভ করে দিছেন। যে হয় ইসলাম সম্পর্কে আলোচনা করা গেলেই কারো না কারো বিরুদ্ধে তা যাবে। ইসলাম এমন সুজা নাই যে খেউরর গাত লাগতো না এমন কোরআন পড়িয়া যাইবা আর কোরআনের তফসির করিয়া যাইবা, আর খেউরর গাত গিয়া লাগতো না এমন নাই। হ্যাঁ, আপনার গা যদি পরিষ্কার থাকে তে আপনার গাত দুঃখ পাইতে নাই, আর যদি আপনার গা যদি জখমি থাকে তাহলে নিশ্চয় এইটার তফসিরে আপনার গাইলা করব, কোরআনের তফসিরে গাইলা করব। কোরআনে কারিমে সকল বাতিলরে পরিচয় করাইয়া দিছে, যারা হকরে পরিচয় করাইয়া দিছে কোরআন। এই কোরআনের আরেক নাম ফুরকান, কোরআনের আরেক নাম ফুরকান। ফুরকানের অর্থ আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী কোরআন। তাই কোরআন যখন তেলাওয়াত করবেন, কোরআনের দাওয়াত যখন দিতে যাইবেন, তখনই হকের পরিচয় দিতে হবে। হকের পরিচয় যখন আপনি দিবেন, তখন বাতিলের পরিচয় অটোমেটিক চলিয়ে আসবে। বাতিলের পরিচয় যখন দিবেন, তখন বাতিলপন্থী যারা তারা আপনার বিরুদ্ধে চলিয়া যাইব। কি মনে করেন বাতিলের পরিচয় দিলে বাতিলরা আপনার মারহাবা হবে না আপনার বিরুদ্ধে মুর্দাবাদ হবে? কি বলবে? জিন্দাবাদ বলবে না মুর্দাবাদ বলবে? মুর্দাবাদ বলবে। এ কারণে কোরআনের তফসির মাহফিল হবে, আর কেউরর গাত লাগতো না, কেউরর উফরে পড়তো না, কেউরর বিরুদ্ধে যাইতো না, এইটা হইতেই পারে না। কোরআনের তফসিরই হবে না। কোরআনের তফসির যদি হয়, কারো না কারো গায়ের মধ্যে পড়বে। যেই কোরআনের বিরোধী হবে, যেই হক তাকিয়া সরিয়া যেই হবে, তার বিরুদ্ধেই তফসির যাবে। এ কারণে কোরআনের তফসির এমন করা সম্ভব নয় যে তফসিরের মাধ্যমে কারো বিরুদ্ধে যায় না, এমন তফসির করা সম্ভব নয়। যদি এমন তফসির হয় তাহলে এটা হকের তফসির হবে না, এইটা হবে গিয়া নিজের জান বাঁচানির তফসির। যখন কোরআনের জান বাঁচানির তফসির করতানি না, হকের প্রচারের তফসির করতাম। বেরাদারানে ইসলাম, এখন নবী করিম সাল্লাল্লাহু যখন ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করছেন, ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কার কাফিররা যারা 360 দেবতার পূজা করত, তারাই নবীর বিরোধী হয়ে গেল। তারা নবীর বিরুদ্ধে খেপিয়া পড়ল। তখন নবীরে কিভাবে আটকাল যায়? দিন দিন খালি মানুষ খালি নবীর দলে ফিরতে আসে, দল বড় হইতে আসে, মুসলমানের দল বড় হইতে আসে। ইসলাম কবুল করার পর শত নির্যাতনের শিকার হওয়ার বাদেও, শত নির্যাতনের শিকার হওয়ার পরেও, এরপরেও দিন দিন খালি সময় খালি ইসলামের মধ্যে মানুষ বৃদ্ধি হইতে আসে। এই কথা দেখিয়া মক্কার কাফিররা চিন্তিত হয়ে গেল গিয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিভাবে আটকাই যায়, এই দাওয়াতরে কিভাবে আটকাই যায়। তাহলে আটকাইতে গেলে এই ব্যক্তিরে কোনো কৌশলে আটকাইতে হবে, কোনো বস্তু দিয়ে আটকাইতে হবে, মুখ বন্ধ করতে হবে। মুখ বন্ধ করার কোনো একটা ব্যবস্থা কৌশল আমরা কাছে তো নাই, যেহেতু আমরা কোনো কিছু জানি না।
ধর্ম সম্পর্কে কোনো কিছু জানি না। যারা ধর্ম সম্পর্কে কিছু জানে তাদের কাছ থেকে কৌশল আনতে হবে। এক মিয়া সাবরে আটকাইতে গেলে, এক মৌলানা সাবরে আটকাইতে গেলে কৌশল আনা লাগবো আরো মৌলানার কাছ থেকে। কিতা হয়? মৌলানার কাছ থেকে কৌশল আনা লাগবো। তখন আনিয়া মৌলানারে প্রশ্ন করা যাইব, হুজুর এইলা এইটা এইভাবে হইল কেমনে, তো এইটা কেমনে কেমনে, এইটার প্রশ্ন করা যাইব। আর যদি আপনি আরো মৌলানার কাছ থেকে কৌশল আনেন না, তো সাধারণ মানুষে এটা আটকাইতে পারতেন না। কিতা হন পারবানি? এ কারণে আরো মৌলানার প্রশ্ন শিখাইয়া দিবা, হুজুরে কিলা আটকাইতা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আটকাইবার লাগিয়া মক্কার কাফির হলে তারা কইলা, আহলে কিতাব, আসমানি কিতাব আলা তো আসেন আরো এক গুরু, এরা মদিনার তখন এরা হইলা ইহুদি সম্প্রদায়। মদিনার মধ্যে ইহুদি সম্প্রদায়ের বসবাস, তাই তাদের কাছে তওরাত আছে, তওরাত আছে, তাদের কাছে ইঞ্জিলও আছে। হ্যাঁ, খ্রিস্টান হলের কাছে ইঞ্জিল আছে, তওরাত ইঞ্জিলের আলিম। খ্রিস্টান হলো কিছু খ্রিস্টান আছেন, এরার কাছ থেকেও ইলিম আনা যাইব, ইহুদির কাছ থেকে ইলিম আনা যাইব। মক্কার মধ্যে যেহেতু এরা নাই, তাই মদিনার মধ্যে মানুষ পাঠাইতে হবে। মদিনাত মানুষ পাঠাইয়া অতা ইহুদি আলিমের কাছ থেকে কৌশল আনা লাগবো মুহাম্মদ সাল্লাম রে আটকাইবার লাগিয়া। তাই মুহাম্মদ সাল্লাম রে আটকাইবার লাগি কৌশল আনার জন্য, প্রশ্ন শিখাইয়া দেওয়ার জন্য পাঠাই লইছে ইহুদি আলিমদের পাশে। মক্কার দুইজন বড় নেতা, দুইজন বড় কাফির নেতারে পাঠাই লইছে। এক নেতার নাম হইল গিয়া নজর ইবনে হারিস, এক নেতার নাম হইল নজর ইবনে হারিস। তো এক নেতা হইলা নজর ইবনে হারিস, দুই নেতারে ফাটাই লইল। দুই নেতা গেলা আপনার মদিনাত। মদিনাত যাওয়ার পরে সেই দুই নেতায় আয়া প্রশ্ন করলা ইহুদি আলিমদের কাছে। উকবা ইবনে আবি মুআইদ, 2 নম্বর নেতার নাম হইল উকবা ইবনে আবি মুআইদ। এটা ইসলামের বড় জবর শত্রু। উকবা ইবনে আবি মুআইদের ইসলাম কবুল করা আর সম্ভব হয়েছে না। নবীর বিরুদ্ধে অনেক জঘন্যতম অপরাধ করার কারণে আপনার উকবা ইবনে আবি মুআইদের ইসলাম কবুল করা সম্ভব হয়েছে না, কাফির অবস্থায় মারা গেছেন। নজর ইবনে হারিসের শেষ পর্যন্ত হেদায়েত নসিব হয়েছে, কিন্তু উকবা ইবনে আবি মুআইদের হেদায়েত নসিব হয়েছে না। এই দুইজন তারা গেলাম মদিনার মধ্যে গেছেন। মদিনার মধ্যে যাওয়ার পর এরা প্রশ্ন করছে, ইহুদি আলিমহলর কাছে গেছেন যে আমরার দেশে একজন কিতাব লইয়া বার হইছেন, আমরার দেশে আইয়া নয়া ধর্ম লইয়া হাজির হইছেন। বাপদাদার ধর্ম আমরার মূর্তি পূজার ধর্ম, আমরার বাপদাদায় মূর্তি পূজা করিয়া আইতে আসেন। এখন তাই নিয়া নতুন আর ধর্মের দাওয়াত দেন, আমরার বাপদাদার ধর্মর ক্যান্সেল, আমরার বাপদাদার ধর্মের বিরুদ্ধে আলোচনা করেন, আমরার বাপদাদার ধর্ম বাতিল বলিয়া ঘোষণা দেন। এখন এই ব্যক্তিরা আটকাইবার লাগিয়া এই আটকাইন কইন বলে তাইন বলে নবী হইয়া আইছ। এখন আমরা তো বুঝাইয়ার না, কিতা হইয়া আইলা আমরা তো বুঝাইয়ার না। তাহলে আমরারে এই নবীনী না নবী নাই এই কথাটা আপনারা বুঝাইবা। আপনারা আমরারে এনরে নবীনী না নবী নাই বুঝার লাগিয়া কোনো একটা ব্যবস্থা আমরারে দিয়া দরকার। যদি নবী অন্যাতে তানে আটকাইবার ব্যবস্থা দরকার। তখন তারা 3টা প্রশ্ন শিখাইয়া দিল। কইল এই 3টা প্রশ্ন গিয়া করবা, এই 3 প্রশ্নের জবাব যদি দিলাইতে পারেন তাহলে এই সত্যিকারে নবী, তার বিরোধিতা করিও না। আর যদি 3 প্রশ্নের মধ্যে কোনো একটা প্রশ্নেরও জবাব দিতে না পারেন তাহলে এই বন্ড নবী। 3টা প্রশ্ন লইয়া তারা বাড়িতে আইসেন। 3টা প্রশ্ন লইয়া বাড়িতে আইসেন। 3টা প্রশ্ন তারা করবা। প্রথম প্রশ্নটা হইল, এই যুবকরা খারা যে আগেকার যুগে একদল যুবক তারা দেশ থেকে বাহির হইয়া গেছিল গিয়া, এরা দেশ থেকে বাহির হওয়ার পরে এরপরে এরা আর পাওয়া গেছে না। এই যুবকরা খারা। 2 নম্বর হইল, এই কোন বাদশাহ, এই কোন ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে
পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করছেন, সারা সারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়া সারা দেখছেন, সারা কিছু তান তান ক্ষমতার ভিতরেও আইসে, তান ক্ষমতার ভিতরে অধীনে আসিল এবং সারা সফরও করছেন এমন কোন ব্যক্তি, এমন কোন বাদশাহ? 3 নম্বর প্রশ্ন হইল রূহ কি জিনিস? যে রূহটা আমরার ভিতরে আছে, এই রূহটা থাকলে মানুষ জিতা, রূহটা গেলে গিয়া মানুষ মরা, এই রূহ জিনিসটা কিতা? এই রূহের হকিকত কিতা, বাস্তবতা কিতা, রূহ কি জিনিসে বনে, রূহটা কি জিনিস, এই জিনিসটা আমরা জানতে চাই। এই 3টা প্রশ্ন নবী ব্যতীত আর কেউ হইতে পারত না। যেহেতু আরবের মধ্যে প্রথম 2টা ঘটনার কথা যদি আহলে কিতাব হয়, যদি কিতাবওয়ালা হয়, কেউ আসমানি কিতাবওয়ালা হয়, তাহলে ইনটান হইতে পারবা। 3টা প্রশ্নের জবাব কিতাবওয়ালা হলে হইতে পারবা, কিন্তু কিতাবওয়ালা ছাড়া হইতে পারত না। কিতাবওয়ালা এখানে হইতে পারবা, আল্লাহ পাক এইগুলা জানাইয়া দিছেন। আর মক্কা নগরীর মধ্যে যেহেতু কিতাব নাই আর কিতাবওয়ালা নাই, ইহুদ নাসারার কোনো বসতি নাই, তাই ইনো কিতাবওয়ালা কেউ নাই, তাই মক্কার মানুষে এই সম্পর্কে কিছু জানে না। এনার বাড়ি যখন মক্কার জন্ম নিছেন, তাই এই সম্পর্কে কিতাব নাই যারার কাছে, তারা এই প্রশ্নের জবাব দিতে পারত না। আর দিতে হইলে আল্লাহর পক্ষ থেকে দিতে হবে। তাই এই ব্যক্তি যদি নবী হন, তাহলে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিতে পারবা। আর নবী না হইলে এটা আল্লাহর পক্ষ থেকে জানা সম্ভব হইতো না, জানার কোনো ব্যবস্থা নাই, কিতাবও নাই, কিতাব পড়াও জানেন না যদি, আর এরপরে আসমান থেকে কিছু আয় না যদি নয়া, তাহলে এন তো হওয়ার কোনো ব্যবস্থা নাই। এ কারণে যাও তুমি তাই 3টা প্রশ্ন লইয়া। মক্কাত আইয়া তারা বড় খুশি, তারার কৌমরে দলা করছেন কুরাইশের নেতা হলরে, দলা করিয়া কইছেন, আরে লইয়া আইসি মদিনা তাকিয়া লইয়া আইসি বা অস্ত্র লইয়া আইসি ইভিরা কিন্তু আটকাইয়া ছাড়ম। আর তান দাওয়াত লইয়া আর বারইতা না, সম্মানি লাইমু। এখন আমরা ফয়সাল কোন বিষয়, ফয়সালার একেবারে সিদ্ধান্ত হয়ে যাইব গিয়া আজকে। এখন তার নবীনী না নবীনা, এখন বাজুল আইয়া ছাড়মু। আমরা জাহিল হলরে ভাইয়া যেতাম মনে কথা কইরা আমরা বুঝাইয়ান না। এখন আইসি আলিমহলর গালা থেকে আইসি লইয়া, হ্যাঁ এখন অস্ত্র লইয়া আইসি। এখন দেখমু বাবা যাইন কুম্বাই। নবী করিম সালামের দরবারে গিয়ে হাজির হইয়া তারা এই 3টা প্রশ্ন করছেন। নবী করিম সালাম তো এই সম্পর্কে কিছুই জানেন না, যেহেতু এর আগে কোরআনের মধ্যে এই বিষয়ে কোনো আলোচনা আইছে না। আর নবী আসমানি আরও যত কিতাবাইন আছে এই সমস্ত কোনোদিন পড়িছেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিছুই জানেন না। তাই নবী করিম সাল্লাম এই প্রশ্নের জবাব দিতে গিয়া তাদের কাছ থেকে কি সময় নিলা, বলে আমি এই প্রশ্নের জবাব আমি আগামীকালকে দিব, আগামীকালকে এই প্রশ্নের জবাব দিব। আশা এই কথাটা আজকে রাত্রেই টেলিফোনে যোগাযোগ হয়ে যাব, তখন তো খবরটা লইলিমু এই প্রশ্নের জবাব কি। এরপরে কালকে তারা যখন আইবা, তখন প্রশ্নের জবাবগুলো আমি সঠিকভাবে দিয়া দিব। নবীর কাছে তো টেলিফোন আসিল, ওহি আসিল জিবরিল আমিন আইলা, আল্লাহর কাছ থেকে খবর লইয়া আইলা। আশা আসিল জিবরিল আলাইহিস সালাম আইবা এর ভিতরে, আর আইয়া তার কাছ থেকে এর বিষয়ে ইলিম যদি কোনো কিছু লইয়া আইন না, প্রশ্ন কর্ম তার কাছে, তাই আল্লাহর কাছ থেকে এর জবাব লইয়া আইবা, এটা আশা আসিল তান। কিন্তু নবী করিম সালামের এই আশাটা তো পুরা হইল না। বাদর দিন দেখা যায় যে জিবরিল তো আইলা না, এর বাদর দিন জিবরিল আইলা না। তারা যখন মোহাম্মদ কিতা খবর, কোনো খবর আসেনি, এই প্রশ্নের জবাব হইলে খাইল দিতা কিতা খবর, বলে আচ্ছা দিমুর বা দমল দিমু, তোরা অপেক্ষা করো, আজকে পারলাম না দিমু না হইন দিমু। কারণ আশা আছে আল্লাহ পাকে ওহি নাজিল করবা, একবার না একবার ওহি নাজিল করবা, এটা সমাধান পাইমু, কইন দিমু দমল তোরা দিমু। এইভাবে দিমু হইতে 15 দিন পর্যন্ত গেলে দেওয়া তো আর কয় না। মক্কার কাফির হলে কইন বাহা এখন তহুর দরা খাইছে, কতদিন পর্যন্ত
আমরা সামনে বেটাগিরি হসলা এখন বাবাইনতে লাগাল ভাইছন মদিনার বাবাইনতে লাগাল ভাইছন এখন চিনাইয়া ছাড়ছন এখন তহুর দড়া খাইছন নবীনা আমরা তো টেস্ট করতাম পারছি না এখন টেস্ট পরীক্ষাত ফেল খাইছন তারা মনে মনে বড় খুশি একে অন্যের সাথে ফুর্তি আমোদ কররা মিষ্টি বিতরণ কররা একে অন্যের দেখিয়া হাসি ঠাট্টা কররা হাত দামাই দিরা হ্যাঁ কারবার বাচ্চে ওয়া আর এই দাওয়াতটা আমরা দেশের মধ্যে যে দাওয়াতের কারণে একগুলো মানুষ এক দল দাইরা গিয়ে আমরা দল হলাইয়া এই সমস্ত এই মুসিবতটা কি আমরা বাঁচিমু এখন ধরা পড়ছেন আর এইটা যদি ছুটতে পারেন না তা কেউর কাছে এই ধরনের মাত আর মাতলে সমস্যা হইব আর এই দাওয়াত লইয়া বারোইন যদি এখন তো আরম্ভ হয়েছে ধরা পড়ছেন 15 দিন হয়ে গেছে গিয়া এরপরে আয়াত নাজিল হয়ে গেছে এই সূরায়ে কাহফ এটা 15 দিনের মাথার মধ্যে 15 দিন হওয়ার পরে 16 দিনের দিন এই সূরায়ে কাহফ সারাটা সূরা একসাথে জিবরিল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা আল্লাহ পাকে নাজিল করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে আনিয়া সূরায়ে কাহফে শানদার অবস্থায় নাজিল করিয়া দিয়া গেছে এই প্রশ্নগুলোর জবাব দিয়া দিছেন তবে রূহ সম্পর্কে 2টা প্রশ্নের জবাব এই সূরার মধ্যে আছে ওই যে যুবকদের আলোচনা যে যুবকরা বাহির হইয়া দেশ থেকে গেছিল এদের আলোচনা আছে এবং ওই বাদশার কথা আছে যে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করছেন সেই বাদশার কথা আছে কিন্তু আরেকটা প্রশ্নের জবাব সেইটা হইল গিয়া রূহ সম্পর্কে প্রশ্ন সেই রূহ সম্পর্কে প্রশ্নটা এইটা অন্য সূরার মধ্যে আল্লাহ পাকে দিছেন সেই সূরাটার নাম হইল গিয়া সূরায়ে বনি ইসরাইল ওই সূরায়ে কাহফের আগের সূরাটার নাম সূরায়ে বনি ইসরাইল একেবারে সূরায়ে বনি ইসরাইলের সাথেই সূরায়ে কাহফরে এখানের মধ্যে রাখা হয়েছে এখানের মধ্যে কোরআনে কারীমের মধ্যে রাখা হয়েছে এই তরতিবে যেহেতু এইটা এক প্রসঙ্গেই তাই সূরায়ে বনি ইসরাইলের ওই আয়াতগুলাও এই প্রসঙ্গে নাজিল হয়ে গেছে গিয়া যাতে এটা কিন্তু এই সূরার অংশ নয় এটা সূরায়ে বনি ইসরাইলের অংশ আর বনি ইসরাইলের সূরাটা যদিও নাজিল হওয়ার ক্ষেত্রে গিয়া এই সূরার সাথেই নাজিল হয়েছে কিন্তু এইটা অংশ হইল গিয়া আগের সূরার অংশ এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হইলা এইটারে আগর সূরার মধ্যে রাখো তাই নবী আয়াত নাজিল হওয়ার পরে কারণ এখন আমরার কাছে যেভাবে কোরআন শরীফ যে তরতিবে লেখা আছে ও সূরার বাদে ও সূরা ও আয়াতের পরে ও আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে আল্লাহ নাজিল করার ক্ষেত্রে এই তরতিবে নাজিল হইছে না বরং খরচ আয়াতটা আগে নাজিল হইছে আগরটা করে নাজিল হইছে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু কাছে যখন দেখতার প্রয়োজন সেইটা তখন নাজিল হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম যারা ওহী লেখতা যারা কোরআন শরীফ লেখার কাজে ব্যস্ত আসলা এরারে কইতা যে ও আয়াতটারে নিয়ে হৌ আয়াতর করে বা হৌ আয়াতর আগে নিয়ে লেখো এইভাবে লেখিয়া তরতিব দিয়া দিতা সূরায়ে কাহফের মধ্যে এই 3 নম্বর প্রশ্নের জবাব এখানের মধ্যে নাই এইটা সূরায়ে বনি ইসরাইলের মধ্যে আছে কিন্তু এই সময় এই 3টা প্রশ্নেরও জবাব নাজিল হয়ে গেছে যাই হোক বেরাদারান ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্নের এই সূরা তখন তেলাওয়াত করিয়া শুনাইলা তখন যারা মক্কার কাফির হলে খুব ফুর্তি করছিলা এখন অগলটির মুখ সুসা হয়ে গেছে গিয়া আগে তো খুব গাল ফুলাইয়া মাতিসলা এখন গাল আর আটি গেছে গিয়া এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মনে করছিল আটকাই লাইছি এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছুটি গেছেন গিয়া দেখা যায় প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে জানাই দিছেন এখন জবাবটা সঠিক হইল না এটাও তো তারা বুঝাইরা না জবাবটা সঠিক হইল না এটাও তো তারা বুঝাইরা না তারা আবার তারা তারা মক্কার ইহুদি আলিমগুলোর কাছে মানুষ পাঠাইছেন বলে ওটা জবাব এখন এটা হইছে নি হৌসাই হেরা হইরা ঠিক হয়েছে আগর কিতাবর লগে মিল আছে তাহলে এই নবিয়ে বরহ হেরা সমর্থন দিল মক্কার কাফির হলে এরপরেও ইসলাম কবুল করা তাদের ভাগ্য জুটল না বড় বড় নেতারা ইসলাম কবুল করা তাদের ভাগ্যে জুটল না
হক জাহির হওয়ার পরেও, হক প্রকাশ হওয়ার পরেও এরপরেও হকারে গ্রহণ করা সম্ভব হয় না। কোন সময় সম্ভব হয় না? মানুষের মধ্যে যখন এনাদ আসি যায়, মানুষের মধ্যে যে সময় কুফুর দুই জাত, তার না কুফুর হইল 7 প্রকার, এর মধ্যে একটা কুফুরের নাম কুফুরে এনাদ। এটা হইল সে জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও এরপরে সে এর সাথে আদাওয়াতি আর দুশ্মনির কারণে যার লগে অতদিন দুশ্মনী করলাম, কিলা তার সামনে এখন নতই যেতাম, কিলা মানি লইতাম তারে, তাই এখন আর মানা যায় না। এটা হক বোঝা সত্ত্বেও এরপরেও মানা যায় না। এই ধরনের অনেক মানুষ আছে নানি যে হক বুঝে এরপরেও হয় যে এটারে মানা যাইতো না, কারণ তার লগে এতদিন বিরোধিতা করলাম, আজ তার দল কিলা যায়। এখন আমরা আল্লাহ পাকে এই সূরার মধ্যে কি হইতে আসে, সূরার তরজমা এবং ব্যাখ্যা আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শব্দ হইল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থ হইল, হামদুনার অর্থ প্রশংসা। শুধু প্রশংসারে হামদ হয় না, শুধু প্রশংসারে হামদ হয় না, কোন ব্যক্তির এমন গুণের উপরে প্রশংসা করা। আলহামদু ওয়াস সানাউ আলাল জামিলিল ইখতিয়ারি নি'মাতান কানা আও গায়রাহু। এমন কোন বস্তুর কোন ব্যক্তির এমন কোন গুণের উপরে প্রশংসা করা যে গুণগুলা সেই ব্যক্তির নিজস্ব ইচ্ছাকৃত গুণ। গুণ দুই জাতে, একটা নিজের ইচ্ছাকৃত গুণ আর একটা অনিচ্ছাকৃত গুণ। যেমন মাসালান একজন মানুষ খুব সুন্দর, একজন মানুষ খুব সুন্দর, এটা গুণ না। আর এই গুণটা কিতা ওই ব্যক্তির ইচ্ছায় প্রকাশ পাইছে না অনিচ্ছা? কিতা করেন, কেউ ইচ্ছা করিয়া সুন্দর হইতে পারবানি, কেউ ইচ্ছা করিয়া সুন্দর হইতে পারত না, কেউ ইচ্ছা করিয়া লম্বা হইতে পারত না, কেউ ইচ্ছা করিয়া চেষ্টা হইতে পারত না, কেউ মুঠা হইতে পারত না। উষা মুঠা এটাও একটা গুণ। এটা কেউ ইচ্ছা করিয়া উষা মুঠা বনতে পারত না, তলে দিয়া যদি দিক দিয়া আর জোড়া লাগাইয়াও যদি প্লাস্টিকের ওটা দিয়া সার্জারি করিয়া দেন, ইটা সার্জারি দিয়া লম্বা হইয়া খামাইতো না। এটা আল্লাহ পাকে যারে লম্বা বানাইবা তাই লম্বা বনবা, যারে যতখান চেষ্টা বানাইবার আল্লাহ বানাইবা। ইটা কেন এটা চেষ্টা হওয়া এটা বড় নিয়ামত। এটা কোনো সময় চেষ্টায় জান বাঁচাইলা, এক ঘটনা চেষ্টার কই, আপনার নাম কইতাম না। একজন মানুষ খুব মোটাওয়ালা শরীরালা, ফেট বড়, সাধারণত গড়িয়ে আঠা লাগে, ফেটোর কারণে এগুলো বইয়াও একটা মুশকিল। এখন এই ফেটালা মানুষটারে আপনার কোনো একজন মানুষে তার হিংসার বশীভূত হইয়া একাএকি ভাইয়া আর আওরর মাঝখানো ভাইয়া আর বেরিয়া বাড়িয়ে ইয়া হুতাইয়া আর চাকু দিয়া মারছে বড়ে দিয়া ফাড় মারলে দেখছে যে বলা আস্তা চাকু হামাই গেছে, এই ব্যক্তিরে ফালাইয়া বেউস হয়ে গেছে। বেউস দেখিয়া মনে করছে মরি গেছে, যেহেতু বড় খানা হয়ে গেছে গিয়া আস্তা চাকু হামাই গেছে, আর তো বড় খানা হইতে আর অসুবিধা নাই, ফালাইয়া গেছে গিয়া। এখন ফালাইয়া গেলে গিয়া
বেটা বেহুশ হওয়ার পরে তারা যাওয়ার পরে আধা ঘন্টা বাদে হুশ হয়ে গেছে গিয়া। হুশ হওয়ার পরে এখন ওই বেটা মোবাইলও ভালাই যাইতে গেছেন গিয়া, হাতাহাতি করতে মোবাইল পড়ে গেছে বেটার তলে, এইটা মোবাইলও নিছেন না। আস্তা বেটা বাইলেছে হুশ হইয়া মোবাইলের বাদে বাড়িত করে আপনার গাঁও কিছু বন্ধু বান্ধবর কাছে ফোন দিয়া বলে আমার ওলা বন্ধু ভালাইয়া গেছেন গীতায় মারিয়া। এরা আইয়া লগে লগে হসপিটাল লইয়া গিয়া ঔষধ করাইয়া এসে ডাক্তার হলে পরীক্ষা করিয়া হয় চাকু যা হামাইছিল বাঁচার কথা নাই, কিন্তু ইনো ভিতরে গিয়া ইনো পেটর ইকানোর মধ্যে চর্বি বেশি থাকার কারণে অন চাকু একটা ফুসকিয়া ফাতারে দিগেছে গিয়া। ইগু সিধা আর যাইতো আসছে না, ফাতারে দিগেছে গিয়া। ফাতারে যাওয়ায় তো আস্তাখান হামাই গেছে, এটা মনে করছেন আস্তাখান হামাই গেছে, এর দায় তারা ফালাইয়া গেছেন কি মরা হইয়া। ও ফাতারে যাওয়ায় বড় লাগাল পাইছে না, জেলা সিধা হইয়া গেছিল মাত্র 100টা কি 200টা গেলে বড় খানা করি লইল অনেক, বড় খানা করি লইলেও বাতাস পার হয়ে গেল অনেক, তখন আর বাঁচার কোনো উপায় আছিল না। তাহলে হোকা চাইন মোটা ভেড়াটি গুনে আমত হয়েছে না হয়েছে না? মোটা ভেড়াটিগু কিতা খেয়ে এমনি বানাইতে পারবানি, ইগু এমনি বনি যায় খেউরো, খেউরোর এমনি বনি যায়, তা আল্লাহ যারে বানাই দিলাম বনি যায় গিয়া। কিন্তু এইটাও একটা নিয়ামত, এইটাও কিতা একটা নিয়ামত, এইটা কারে দিবা আল্লাহ জানেন। এইটার মধ্যে যদি বাহ্যিক দৃষ্টিতে কিছু কষ্ট আছে, কিন্তু এইটার কারণে অনেক সময় গিয়া এইটার দ্বারা ইজ্জত পাওয়া যায়। গোটা বেট লইয়া উবাই গেলে গিয়ে আরো জন আগুয়াইতে ডরাই নেনি কিতা হয় বেটার লোকে পারবেন উল্টিয়া যদি উফরে পড়ি যায়, তো উফরে পড়ি গেলেও তো মারি লাগবে, এ মারা লাগতো না, খালি উফরে পড়ি গেলে যায়। এইটা মোটা গাট্টা হওয়া হাট্টা গাট্টা হওয়া ওটাও আল্লাহ পাকের বড় নিয়ামত। এইটা কোনো মানুষে ইচ্ছা করিয়া হইতে পারবানি, এটা মোটাও এইটাও আল্লাহ পাকের। এখন যদি কোনো মানুষ মোটা হওয়ার কারণে তার প্রশংসা করে, এই মানুষটা বড় মোটা মানুষটা, এই প্রশংসা আপনি করলা, তাহলে এই প্রশংসাটা এই কথাটা তার এখতিয়ারি ইচ্ছাকৃত গুণ না অনিচ্ছাকৃত গুণ? সুন্দর হওয়া কেউর ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? আর ওই হামদ করতে গেলে আলহামদুলিল্লাহ, কোনো ব্যক্তির প্রশংসা আলহামদু শব্দ দিয়ে প্রশংসা করতে গেলে প্রশংসার আরও শব্দ আছে আরবিতের মধ্যে। মদাহ ও সানা হইয়া, মদাহ হইলেও তারিফ বোঝা যায়, সানা হইলেও তারিফ বোঝা যায়, কিন্তু হামদ হইয়া যে তারিফ পাওয়া যায়, এটা সব প্রশংসা সব তারিফরে হাম পাওয়া যায় না, বরং ওই প্রশংসারে ওই বস্তুর প্রশংসারে হাম পাওয়া যায় যে বস্তুটা কোনো ব্যক্তির তার ইচ্ছাকৃতভাবে যে গুণটা হাসিল হয়েছে সেই গুণের উপরে প্রশংসা করলে এইটার নাম, এইটারে তারিফ করতে গিয়ে শব্দ ব্যবহার করেন আলহামদু, হামদু শব্দ ব্যবহার করেন। তাহলে আর যার ইচ্ছাকৃত গুণ নাই, যেমন আপনার একটা বাঁশ লম্বা হয়েছে, খুব লম্বা একটা বাঁশ হয়েছে, খুব লম্বা একটা গাছ হয়েছে, এই গাছটা খুব লম্বা, আর নাইলে একেবারে সিধা একটা গাছ, একেবারে ওলা সিধা আঙ্গুল লাগার সিধা হয়েছে, এই সিধা গাছটা সিধা হওয়া তার গুণনি না গুণ নাই? বেখা বুখা হইলে এটা তার আয়, সিধা হয়ে গেলে তার গুণ। কিন্তু এই গুণের উপরে এই গুণের লাগিয়ে যদি গাছের তারিফ করেন, প্রশংসা করেন, তাহলে হামদ শব্দ ব্যবহার করতে পারত না, হাম শব্দ ব্যবহার করতে পারত না, বরং এইটা তার ইচ্ছাকৃত গুণ নাই, বরং এইটা আল্লাহ পাকের বানানো, আল্লাহর বানানিয়ে হে বলছে, তাই তার অনিচ্ছাকৃত সেই গুণের অধিকারী সে হয়েছে। তাই এই প্রশংসার জন্য হাম শব্দ ব্যবহার করা যাবে না। হাম শব্দ ব্যবহার করতে হইলে কেউরের ইচ্ছাকৃত গুণের উপরে প্রশংসা করতে হয়। আচ্ছা হোক আছে আপনার আমার ভিতরে যেটা গুণ অকল আছে, যেটা গুণাবলী অকল আছে, এই সব গুণাবলীর মধ্যে থাকিয়া কিছু গুণাবলী আছে আমরা ইচ্ছাকৃত। যেমন ফড়িয়া একজন মানুষ আলিম বঞ্চন, একজন মানুষ ফড়িয়া আলিম বঞ্চন, এনার যদি ইলমের উপরে প্রশংসা করা যায়, তো এই গুণটা ইচ্ছাকৃত, তাই বহুত মেহনত করিয়া এটা গুণটা হাসিল করছেন। কিতা হয় একজন মানুষ খুব ভালো বক্তা, বক্তৃতা খুব সুন্দর বক্তৃতা করতে পারেন, তাহলে এইটা তার একটা গুণ, এই গুণটা ইচ্ছাকৃত গুণ। এটা আমরার মধ্যে মানুষের মধ্যে কিছু ইচ্ছাকৃত গুণ আছে, আর কিছু গুণাবলী আছে অনিচ্ছাকৃত কিছু গুণ আছে। যেমন একজন মানুষ সুন্দর হইল, খুব সুন্দর, এটা তার অনিচ্ছাকৃত গুণ। তাই এইটার প্রশংসা যদি কেউ করেন করতে হয়, তাহলে হাম শব্দ দিয়া অনিচ্ছাকৃত গুণের উপরে হাম শব্দ দিয়া করা যায় না, ইচ্ছাকৃত গুণের তারিফ আর প্রশংসা হাম শব্দ দিয়া করা হয়। এখন আল্লাহ পাকের মধ্যে যা গুণাবলী আছে এইগুলা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত?
ওই আল্লাহর মধ্যে যে গুণাবলী আছে এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? আল্লাহর গুণাবলী কয়টা? কয়টা ওর মানে আল্লাহর গুণ কয়টা? হ্যাঁ, আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম হন্যানি। ইন্না লিল্লাহি 99 ইসমা। আল্লাহ পাকের 99টা গুণ আছে। ইন্না লিল্লাহি মিয়াতা আসমাইন মিয়াতা ইসমিন ইল্লা ওয়াহিদা। আল্লাহ পাকের মাত্র 100টা, এক কম 100টা, অন্যান্য আবার সরাসরি 99-এর কথা আছে। 99টা গুণ আল্লাহ পাকের আছে খাওয়া যায়। সাধারণত হইয়া তাহন মানুষে আমভাবে হইয়া তাহন আল্লাহর 99টা গুণবাচক নাম কিতা হন ওলা হন নানি। এই তর্জমাটা আসলে ভুল তর্জমা। এই হাদিসের তর্জমা, এই তর্জমা করাটা এটা ভুল তর্জমা। আল্লাহ পাকের 99 নাম আছে, গুণবাচক 99টা নাম আছে, এই কথাটা হওয়া ভুল কথা। আল্লাহ পাকের ওকাজান নাম এটা গুণবাচক নাম, আল্লাহর জাতি নাম, আল্লাহর সত্তাগত নাম। যেমন আমার নাম মুজিবুর রহমান, কিতা হয়। আর আমার আরও কিছু গুণ আছে, যেমন আমি কয়েকদিন পড়েছি হিসাবে আমারে আলিম হইতে পারবা, আমি মাঝে মাঝে তফসির করি আমারে মুফসির হইতে পারবা, আমি মাঝে মাঝে ওয়াজ করি আমারে ওয়াইজ হইতে পারবা, আমি ফতোয়া দেই আমারে মুফতি হইতে পারবা। ইটা যেটা নাম হল, এটা কিজাত নাম? তা গুণের কারণে নাম। কিতা নাম? গুণের কারণে নাম। এটার নাম গুণবাচক নাম, এটার নাম সিফতি নাম। আর জাতি নাম আমার ব্যক্তিগত, আমার সত্তাগত নাম হইল মুজিবুর রহমান। এখন মুজিবুর রহমান এই নামটা আর লগে আরও যত গুণ আছে, প্রত্যেকটা গুণে এক একটা নাম আছে, গুণের গুণবাচক নাম। এখন আমার গুণ তো সীমিত, কিতাবেন আমার গুণ অসীম না সীমিত? সীমিত। তাই আমার গুণবাচক নামগুলাও কিতা সীমিত। এখন হোক আছেন আল্লাহ পাকের গুণগুলা সীমিত না অসীম? আল্লাহ তাআলার গুণ সীমিত না অসীম? আল্লাহর গুণের কোনো সীমানা নাই। লিহাজা আল্লাহ পাকের যখন গুণের সীমানা নাই, অসীম গুণের মালিক আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা সীমিত গুণের মালিক হইলা না অসীম গুণের? অসীম গুণের যদি মালিক হন, গুণের কারণে এক এক নাম যদি হইয়া থাকে, তাহলে আল্লাহর গুণবাচক নামগুলা সীমিত না অসীম? আল্লাহর গুণবাচক, আল্লাহর জাতি নাম, আল্লাহর ব্যক্তিগত, আল্লাহর সত্তাগত নাম হইল আল্লাহ। আর আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা অসীম। আল্লাহ ব্যতীত আর কেউ তার সীমানা দিতে পারত না। তাহলে হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের 99টা নাম, গুণবাচক নাম 99টা। এই হাদিসের অর্থ কিতা? বলে এই হাদিসের অর্থ হইল গিয়া আল্লাহ পাকের গুণবাচক নাম 99টা, কি অর্থ হইল গিয়া আল্লাহ পাকের এমন গুণবাচক নাম 99টা, এমন গুণবাচক 99টা নাম আছে। আল্লাহ পাকের গুণবাচক এমন 99টা এমন নাম আছে যে 99টা নাম মান আহসাহা দাখালাল জান্নাহ। নবী করিম ফরমাইছেন আল্লাহ তাআলা 99টা নাম, মান আহসাহা দাখালাল জান্নাহ, এই নামগুলার যে ইহসা করব সে বেহেশতে দাখিল হয়ে দিব, বেহেশতের মালিক বনব। এই গুণবাচক নামগুলা যে ইহসা করব সেই মানুষটা বেহেশতের মালিক হয়ে যাইব গিয়া। এই ধরনের 99টা নাম আছে। বাকি এই 99 নামের মধ্যে আল্লাহর গুণবাচক নাম সীমাবদ্ধ নয়, বরং এই 99টারে যে ইহসা করব সে বেহেশতে দাখিল হইব। এখন ইহসার অর্থ কিতা? মান আহসাহা দাখালাল জান্নাহ। ইহসার অর্থ কি? ইহসার অর্থ মুফাসসিরিন শারহিনে হাদিসে 60টা অর্থ বয়ান করছেন। সেই ইহসার অর্থ গিয়া কেউ হইছেন গিয়া, এই ইহসার অর্থ হইল গিয়া এই 99টা নাম যে মুখস্থ করবা। ইহসার অর্থ হাফিজাহা, যে এই 99টা নাম রে ইয়াদ করি লইবা, মুখস্থ করবা, এই দাখালাল জান্নাহ, বেহেশতে দাখিল হয়ে যাইবা গিয়া।
আর কইছেন গিয়া মান আহসাহার অর্থ হইল গিয়া এই ৯৯টা নাম যেই মুখস্থ করবা আর এর সাথে সাথে প্রত্যেকটা নামের এক একটা অর্থ আছে না, নামের অর্থ আছে না, এক একটা গুণের কারণে তো এক একটা নাম হইছে। যে গুণের কারণে আল্লাহ পাকের যে নামটা হইল, এই গুণটা ফন্নেওয়ালার ভিতরে যদি এই গুণটা অর্জন করে লইতে পারেন, এই ৯৯টা গুণ যদি কোনো ব্যক্তি তার মধ্যে অর্জন করতে পারে, এটা মুখস্থ করলো, এর সাথে সাথে এর গুণগুলাও তার মধ্যে অর্জন করে লইতে পারে, তাহলে সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, বেহেশতে প্রবেশ করে লইব। এখন হৌকা চান আরও যে আছে এগুলো করার দরকার নাই, সারিহীন হলে চাইর অর্থ হইয়া কইজন হইলা দুইটাও রাজে, এটা যেগুলো রাজে না এগুলো আর কইবার হবে না। এই দুইটা অর্থই হইল গিয়া প্রাধান্য। এখন এটা মুখস্থ যেন করতে পারবা দাখালাল জান্নাহ। ২ নম্বর মায়না হইল গিয়া এইটাই বেশি প্রাধান্য, যে এটা নাম মুখস্থ করিয়া এর সাথে সাথে তার মায়না যেটা আছে সেই মায়না মোতাবিক নিজের জিন্দগি গঠন করিলা। যে গুণের কথা আল্লাহ পাকের আছে সেই গুণের একটা তাকাজা চাহিদা আছে নানি, সেই চাহিদাটা যদি পুরা করিলা তাহলে সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, বেহেশতে প্রবেশ করি লইব। এই ধরনের ৯৯টা নাম আল্লাহ পাকের সিফতি নাম আছে। এর অর্থ এখান নয় আল্লাহ পাকের সিফতি নাম সর্বমোট ৯৯টা, এই তর্জমা নয়, বরং আল্লাহ পাকের সিফতি নামের সংখ্যা কতটা এটা কোনো মানুষে হইতে পারত না, বরং বেহিসাব অগণিত। আল্লাহর জেলা সীমানা নাই, আল্লাহর কোনো কেউ সীমানা দিতে পারত না। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ কতখান জায়গা বেরিয়ে আল্লাহ, এটা কেউ জবাবে সীমানা, আল্লাহর সীমানা কেউ দিতে পারতো না, আল্লাহর গুণাবলীর সীমানাও কেউ দিতে পারতো না। আল্লাহ পাকের কতটা গুণ আছে এটা সীমানা কেউ দিতে পারতো না। কিন্তু ৯৯টা গুণ এমন আছে যে গুণটা যদি মুখস্থ করিলেন, এই গুণের নামটাগুলা মুখস্থ করিলেন এবং এর চাহিদা, এক একটা গুণের এক একটা চাহিদা আছে, সেই চাহিদা পূরণ করিয়া নিজের জিন্দগি যদি এই চাহিদার মতো যদি বানাইলেন তাহলে এই ব্যক্তি দাখালাল জান্নাহ। তাহলে আল্লাহর কোনো গুণ আসেনি, অনিচ্ছাকৃত কোনো গুণ আসেনি, আল্লাহর কোনো অনিচ্ছাকৃত কোনো গুণ নাই। এই কারণে আলহামদু শব্দ ব্যবহার করতে গেলে, কেউর প্রশংসা করতে হামদু শব্দ ব্যবহার করতে বিনা শর্তে বিনা চাহিদা বিনা কয়েদে একমাত্র আল্লাহ পাকের জাতের সাথে আলহামদু শব্দ ব্যবহার করা যায়। আর কেউরার লগে হাম ব্যবহার করতে গেলে, আলহামদু শব্দ ব্যবহার করতে গেলে কোনো ব্যক্তির মধ্যে কয়েদ লাগাইতে হবে, তার ইচ্ছাকৃত গুণ যেগুলো আছে ওগুলার উপরে হওয়া লাগবো, ওগুলার হওয়া লাগবো। আল হামিদু জয়দান আলা ইলমিহি, জয়দের প্রশংসা আমি হাম শব্দ দিয়ে করলাম, তার ইলমের উপরে তার যে বড় আলিম এইটার উপরে প্রশংসা করলাম, এটা তার ইচ্ছাকৃত গুণরে উল্লেখ করে হওয়া লাগবো। হামিদু আলা কাজা, এনার হাম নামে করলাম এইটার উপরে। কিন্তু আল্লাহ পাকের হাম বয়ান করতে সময় কোনো কয়েদ লাগানি লাগে না, বরং আল্লাহর সকল গুণই কিতা, সকল গুণই যার গুণাবলী আল্লাহর আছে, সমস্ত গুণাবলী আল্লাহ পাকের, সমস্তই গুণাবলী তার নিজস্ব, এইটা কেউরর দেওয়া নাই, অনিচ্ছাকৃত কোনো গুণ নাই, সমস্ত গুণই আল্লাহর ইচ্ছাকৃত। তাহলে আলহামদু হইয়া মতলকান যদি সরাসরি যদি আলহামদু হইয়া কোনো কয়েদ ছাড়াই, কোনো ব্যাকেট ছাড়াই যদি ব্যবহার করতে হয় হাম শব্দরে, তো একমাত্র কার সাথে ব্যবহার করা যায়? আল্লাহর সাথে। এই কারণে আল্লাহ পাকে সূরা ফাতিহা কোরআনের সর্বপ্রথম সূরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে বুঝাইয়া দিলা সর্বপ্রথম সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহ পাকে নাজিল করিয়া বুঝাইয়া দিলা। হামদার প্রশংসার যদি মালিক যদি কেউ হয় তাহলে একমাত্র আল্লাহই সকল প্রশংসার মালিক, আল্লাহই প্রশংসার মালিক। আর যত দুনিয়ার মধ্যে যত প্রশংসার মালিক যত আছেন, যতই প্রশংসার মালিক ওকা, সবই তান ব্যক্তিগত নয়, আসলে আল্লাহ পাকের প্রশংসা হইব। বাকি কোনো বস্তুর প্রশংসা করলে কার প্রশংসা হইব? আলহামদুর অর্থ হইল আলিফলাম, আলহামদুর আগে যে আলিফলাম আছে, এই আলিফলাম আলহামদু এটা ইস্তেগরাকি হওয়া যাইতে পারে। আলহামদুলিল জিনসি আলিফলাম ৬০ প্রকার আছে, ৬০ প্রকার হইতে তালবা হলে বুঝাইবা, আপনারা বুঝতে নাই। আলিফলাম ৬০ প্রকার আছে, যে প্রকারে এক প্রকার আলিফলাম অর্থ হইল গিয়া সকল কিছু বুঝায়, যা আছে সারা ওইটা বুঝাইবার লাগে আলিফলাম লাগাইল হয়, সমস্ত বুঝাইবার লাগিয়া। আর আলিফলাম আর একটা আছে জিনসি,
জিন্সের অর্থ হইল গিয়া এই জাতর যা আছে সারাও আল্লাহ। আর হামদের জিন্সে হাম যত জাতর হাম দইতে পারে সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে হামদের জাত আল্লাহর জন্য, হামদের জাত আল্লাহ তাআলার জন্য। তাই এটা আলিফ লাম জিনসি হইতে পারে, আলিফ লাম ইস্তিগরাকি হইতে পারে, অর্থাৎ সমস্ত প্রশংসা কার? এখন প্রশ্ন থাকে, হুজুর সকল প্রশংসা আল্লাহ তাআলার, মানুষের মধ্যেও তো কিছু প্রশংসা আছে না নাই? কিতা কয় মানুষের মধ্যে প্রশংসা আছে না? মানুষের মধ্যে অনেক প্রশংসা আছে। অমুক মানুষ বড় আখলালা মানুষ, বড় আখলালা মানুষ, এর প্রশংসা আমি করলাম তার আখলের উপরে, এটা কোয়া যাইতে পারে না? অমুকের আখলের উপরে আমি প্রশংসা করলাম বড় জ্ঞানী, বড় বুদ্ধিজীবী, বড় ইলিমালা। এটা তো মানুষের জ্ঞান, মানুষের আমরা হাম করতাম পারি নাই? বলে হাম তো আমরা দেখি আরো মানুষেরও তো মখলুকাতেরও তারিফ করি। তাহলে সারা প্রশংসা আল্লাহর কিলা হইল? ইনো কইলাম আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। আর আবার বারোইয়া দেখি নমাজ হই আলহামদুলিল্লাহ, বারোইয়া দেখি আরো কত মানুষের প্রশংসা করি। কিতা করি নাই? ও মানুষটা বড় ভালো মানুষ, ও মানুষটা অত ভালো মানুষ, এটা ও জিনিসটা অত সুন্দর, অত ভালো জিনিস। এটা আমরা তো অনেকের প্রশংসা করি, কিন্তু প্রশংসা তো আমরা নমাজও হইলাম আলহামদুলিল্লাহ, বারোইয়া তো কত মখলুকার কিতা করি? প্রশংসা করে। তাহলে সারা প্রশংসা আল্লাহর কেমনে হইল? বলে এর অর্থ ঠিক আছে, সারা প্রশংসা আল্লাহ। যত বস্তুর মধ্যে আপনি যত বালা গুণ দেখবা, মখলুকাতের মধ্যে যত গুণাবলী আছে, সব গুণাবলীর মধ্যে কোনো একটা গুণাবলীও মখলুকের মধ্যে নিজস্ব নাই। সব গুণাবলী আল্লাহ পাকের দান করা। ইতা কন কোনোটা দান করছেন বিনা মেহনতে, আর কোনোটা দান করছেন আল্লাহ মেহনতে। ইতা বেশ কত গান, কোনোটা দান করছেন বিনা মেহনতে, আর কোনোটা দান করছেন মেহনতে। যেমন আপনার ইলিম দান করছেন মেহনতে, যার কারণে আলিম বঞ্চন। আর আল্লাহ পাকে সুন্দর বানাইছেন, তাই বড় সুন্দর মানুষ। এই যে নিয়ামতটা আল্লাহ দান করছেন, এটা আনা মেহনতে। কিন্তু দান করা দুইটাও খার আল্লাহর দান করা সবটাই আল্লাহ পাকে। কোনো গুণ মানুষের মধ্যে, কোনো মখলুকের মধ্যে কোনো গুণ এমন হইতে পারে না যে গুণ এই ব্যক্তি তার নিজস্ব, বরং সকল গুণই আল্লাহ পাকের দানকৃত। আল্লাহ পাকে যদি কোনো নিয়ামত আপনারা দেন না, কোনো নিয়ামত যদি